আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NNZ ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একেবারে কোনো কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, মানে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন মুখে রুচি নেই। তাই চুপচাপ বসে আছি যে কি রান্না করব যেটা খেতে মজা লাগবে। তো হঠাৎ করে মাথায় আসলো যে এরকম যখন মুখে রুচি থাকে না, মাঝে মাঝে অনেকেরই থাকে না, তখন আসলে ভর্তা ভাত দিয়ে খেতেই ভালো লাগে। তাই ভাবছিলাম যে আজকে কোনো একটা ভর্তা করব। তো হঠাৎ করে মাথায় আসলো যে আজকে রসুনের ভর্তাটা করি। রসুনের ভর্তাটা সবসময় খুব বেশি মজার লাগে, আর এটার তো অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। সে কারণে আজকে রসুনের ভর্তাটা করে খুব মজা করে ভাতটা খেলাম। যেহেতু মুখে অনেক রুচি ছিল না, মানে একেবারেই রুচি ছিল না, ভেতরে জ্বর জ্বর লাগছিল। তো রসুনের ভর্তাটা দিয়ে আসলে একটু ভাত খেতে পেরেছিলাম। তো আপনাদেরও যদি অনেক সময় মুখে রুচি না থাকে তখন কিন্তু ভর্তা করে খাবেন, একটু ঝাল ঝাল করে ভর্তা করে খাবেন, তখন কিন্তু খেতে মজা লাগে। তো আমি যেভাবে রসুনের ভর্তাটা করি, কে কিভাবে করেন আমি অবশ্য জানি না, আমি যেভাবে করি সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি রসুনগুলোকে ভালো মতো ছিলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে হালকা একটু তেলে, মানে ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়েছি, এখানে রসুনগুলো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। শুকনো মরিচ দিয়ে খেলে অবশ্য খুব ভালো লাগে, কিন্তু কাঁচামরিচটাই আমি এখানে দিচ্ছি। আর কাঁচামরিচের সাথে মুডের একটা ব্যাপার থাকে, আপনি জানেন কি, কাঁচামরিচটা খেলে কিন্তু মুড ভালো হয়ে যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো আমি কাঁচামরিচটাই দিলাম, শুকনো মরিচ অনেক সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই কাঁচামরিচটা দিলাম। সবগুলো একসাথে একটু আমি ভালো মতো ভেজে নিই, আর ভাজতে ভাজতেই এটা আসলে দেখি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। মানে এমনভাবে ভাজি যেন একটু পোড়া পোড়া সেন্ট আসে। অনেক সময় যে চুলার মধ্যে পুড়িয়ে খাওয়া হয় না, অনেক সময় বেগুন ভর্তা করা হয় পুড়িয়ে, রসুন পুড়িয়ে ভর্তা করা হয়, তো পোড়া পোড়া একটা যেন ফ্লেভার আসে, সে কারণে আমি এভাবে ভালো মতো একটু পোড়া পোড়া করে ভেজে নেই। দেখতে পাচ্ছেন তো ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ম্যাশড করে নেওয়ার পালা। তো সে কারণে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি সবসময় খুব কম খাই, লবণটা আসলে অতিরিক্ত খাওয়াও ঠিক না, যতটুকু প্রয়োজন ততটুকুই খাই আমি। এমনও হয় যে অনেকের বাসায় গেলে আমি একটু তরকারিতে লবণ বেশি হলে সেটা আমি খেতে পারি না, তো ওটা আমি একটু ব্যালেন্স করি, তখন আসলে মানিয়ে নিতে হয়। তো আমি আসলে সাধারণত কমই লবণ খেয়ে থাকি। তো আমি রসুনগুলো ম্যাশড করে নিয়ে, রসুন আর মরিচ লবণ দিয়ে একসাথে ম্যাশড করে নিয়েছি। এখন আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমি সবসময় দেই না, শুধু কাঁচামরিচ আর রসুন আর সর্ষের তেল আর লবণ, এটা দিয়েই ভর্তাটা করি, খুব মজা লাগে। আজকে আমি একটু ধনেপাতা দিয়েছি। কার এরকম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।